টক ঝাল মিষ্টি আমের আচার করা হবে, তার জন্য আমগুলো গোটা অবস্থায় ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর ছোট ছোট টুকরো করে একটা পেপারের মধ্যে বিছিয়ে রাখা হয়েছিল, যাতে আমের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যায়। তো আচার তৈরির আগে একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে 5 ফোড়ন আর শুকনো মরিচ এই যে শুকনো কড়াইয়ের মধ্যে টেলে নিচ্ছি। এই যে ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহিভাবে ব্লেন্ড করে নিই। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আচারটা করা হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব রসুন কুচি। এভাবে আমের আচারটা করলে খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো এই যে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিলাম কয়েকটা লাল শুকনো মরিচ। তো এই যে ভালোভাবে ভেজে নিচ্ছে, চুলার আঁচ একদম মিডিয়ামে রেখেছি। স্মেলটা কিন্তু খুবই দারুণ এসেছে। তো এগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখন আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো সবগুলো দিয়ে দিব, দিয়ে একে একে সব রকম মশলা দিয়ে দিব। তা আমি এই যে আস্তে আস্তে করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো এরপর সব মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর এরপর যে এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এই যে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমের আচারটা করলে কিন্তু খুবই দারুণ হয় খেতে আর অনেক ভালো লাগে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আরও কয়েকটা। এই আচারটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে অনেক দিন রেখে খাওয়া যায়। তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি মশলাটা। প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একদিকে মশলাগুলো দলা পেকে থাকবে। তো তার জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই যে খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এভাবে একবার হলো ট্রাই করতে পারেন। তো এখন আমি নামিয়ে নিব। এরপর ঠান্ডা হওয়ার পর এই যে কাচের বয়ামে নিয়ে